ও মাই গড, সো বিউটিফুল, অসাধারণ লাগছে। আর আর মোটামুটি দর্শক কবে থেকে দেখতে পারবেন? এগুলো ছাঁচ করা হবে নাকি স্যার? আমরা চাকদা একজন শিল্পী আছেন, তিনি শুধু দুটো ঠাকুরই করছেন তো উনি শিল্পী। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় আছি। এখন আছি আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠ প্রাঙ্গণে, মানে পূজা প্রাঙ্গণে, যেখানে এবারে 2025-এ পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। মানে প্রায় 75% বাইরে কাজ প্রায় কমপ্লিট। আর এবারে করেছে মায়ানমারের সিংভূম প্যাগোডা। চলো একবার দেখাই ভেতরে কেমন কি আছে আর কি ব্যাপার স্যাপার আছে। এই হচ্ছে পুরো প্যান্ডেলের এই ব্যাকগ্রাউন্ডটা। দেখো, এটা জুম যদি করতে পারি দেখি, ফোনের ক্যামেরাতে জুম করছি। উপরে তো একটা আমাদের ফ্ল্যাগ হয়েস্ট হয়ে আছে আর মাথায় কাজ করছে, জাস্ট দেখো। দারুণ লাগছে। কাজ এখন জোর কদমে হচ্ছে। আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই দেখো জাস্ট কি সুন্দর লাগছে। চলো একটু সামনে এগিয়ে যাই, এবার দেখি কী ব্যাপার স্যাপার হচ্ছে এখানে। অলরেডি যেমন ওরা করে থাকে, যেই ফাউন্টেনের যে এরিয়াটা অলরেডি করে ফেলেছে, অলরেডি মানে করে ফেলেছে বলতে গেলে। এখানে তো পেভমেন্টস করবে, টাইলস বসবে নিচে। আর এই যে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। হ্যান্ডেল ক্যামেরাতে ধরেছি, জানি না হাত কাঁপছে, আর ডিজাইটা আনতে ভুলে গেছি। এই দেখো ভেতরে যে কাজগুলো আছে, এই গোল্ডেন কালারের যে কাজটা, এরকম তো করেই থাকে এরা। প্রবেশ করবে স্ট্রেট এদিক থেকে, এখানে এসে এই জায়গাটার একটা প্যাসেজ টাইপের, এসেই তারপরে এখানে এই কাজ। ভেতরটা তো বরাবর যেমন সুন্দর করে এবার তাও করবে, অলরেডি কাঠামো বসে গেছে। দেখো সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে। এইসব অলরেডি করে ফেলেছে কালার্স, এই এই ফাইবারের যে কাজগুলো, ফাইবারের সব কাজগুলো চলছে, কাজ হচ্ছে, জোর কদমে কাজ চলছে। তোমরা এদিক দিকে প্রবেশ করবে, ডান দিক দিকে বেরিয়ে যাবে, মানে বাঁ দিক দিয়ে বেসিক্যালি যারা প্রবেশ করবে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে, আর যারা গেস্ট আছে তারা আবার ডান দিক দিয়ে বেরোতে পারে। মানে জানি না কেমন করবে, বাট এরকমই বরাবরই হয়ে আসে। গেস্টের জন্য ডান দিক দিয়ে বেরোতে হবে, আর বাঁ দিক দিয়ে নর্মাল জেনারেল পাবলিক যারা আছে ওদের জন্য। এদিকে কাজ চলছে জোর কদমে। পুরোটাই হোয়াইট কালার হবে, পুরো হোয়াইট হবে। অনেক কাজ চলছে। এই প্যাগোডার ওপরে যে বসবে, যে কোনসগুলো থাকে, সিংভূম প্যাগোডার যে ওপরে যে কোনো প্যাগোডার ওপরে দেখবে যে এরকম বুদ্ধিস্ট প্যাগোডার ওপরে কিরকম কোনস থাকে, এই কোনসগুলো বসার জন্য জায়গাগুলো করেছে।
খুবই সুন্দর লাগছে। এগুলো আরও পুরো কমপ্লিট করবে, আরও কাজ চলছে, এদিকে আরও কাজ করছে, আরও এদিকে মূর্তির যে ভেতরে যে মূর্তির কাজগুলো হয় সেই কাজগুলো দেখো এখানে করছে, মাটি দিয়ে করছে পুরো। দেখো দারুণ। এরপরে সয়েল আর্ট বলতে গেলে। সুন্দর করে আঁকছে না, এটা স্কাল্পচিং করছে। এগুলো ছাঁচ করা হবে নাকি স্যার? এগুলো ছাঁচ করা হবে নাকি? এগুলো ছাঁচ করে আবার পুরো রিইউজ করা হবে। এটা হচ্ছে প্রোটোটাইপ, এর উপরে ছাঁচ ফেলবে, তারপরে আবার ছাঁচ দিয়ে পুরোবারটা তৈরি হবে। চারিপাশে জাস্ট সবাই বিজি, আর আমি চলে এসেছি দেখতে। এই দেখো আজকে 15ই আগস্ট ছুটি পেয়েছি, একটু দেখে চলে আসলাম। এখনো কাজ চলছে সবার থেকে ভালো জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই সিংভূম প্যাগোডার প্যান্ডেলের ওপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ জাস্ট তিরঙ্গা লেহরাচ্ছে, কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ড্রোন শটটা তোমরা জাস্ট দেখো, হালকা করে তুলেছি, জাস্ট দেখো দারুণ। অসাধারণ করেছে। অলরেডি কাজের তৎপরতা প্রচণ্ড বেশি, এদিকে পুরো জোর কদমে কাজ যাকে বলে। এই টাইলসের কাজ অলরেডি চলে এসছে, টাইলসগুলো বসে যাবে। আজকে 15 তারিখ সেপ্টেম্বরের পুজো। তো আইটিআই মোড়ের এই হচ্ছে লুমিনাস ব্যাপার। ক্লাবের পুজোর যে মেইন কর্মকর্তা, তার মুখ থেকে শুনে নিই যে পুজোর সম্বন্ধে কি কি ব্যাপার স্যাপার আছে, আর কি কি করছে, আর কি প্ল্যান আছে। তাদের আমাদের স্বনামধন্য ব্যক্তি, আমাদের প্রিয় দাদা টিঙ্কুদা বলে ডাকি আমি, ঠিক আছে? আমাদের দাদা দাঁড়িয়ে আছে, দাদার সাথে প্রত্যেকবারই দেখা হয়, প্রত্যেকবারই কথা হয়। আর এবারও আমরা মানে মানে শুনতে চাই যে দাদা বলো এবার পুজোর সম্বন্ধে একটু কিছু বলো। মানে পুজোটা তো তোমরা জানো কি লাস্ট 10 ইয়ার্স ধরে দেখে আসছি পুজো আমাদের। হ্যাঁ, না এবার তো একটু অন্য ভাবনা, একটু মানে হোয়াইটের উপর করা হচ্ছে আসলে। হ্যাঁ, লুমিনাস ক্লাবে এবার 33তম বর্ষ আছে। 33তম বর্ষে একটু প্রতিবারিত, একটু আমাদের তো ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। হ্যাঁ, তো এবার মায়ানমারে সিনমিউম একদম হোয়াইট প্যাগোডা মন্দির করা হচ্ছে। তো এই মন্দিরটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মানে যেখানে এই মন্দির মানে একটা বৌদ্ধ মন্দির, একদম। ইরাবতী পশ্চিম তীরে এটা অবস্থিত। তো এই মন্দিরটা তৎকালীন সময় যে ভাবনা যারা করেছিলেন, হ্যাঁ, তো পবিত্র মন্দির বলা হচ্ছে এই কারণে ওখানে মানে বৌদ্ধরা তো অনেক বুদ্ধিস্ট, একদম। হ্যাঁ, বুদ্ধিস্টরা, তো সেখানে নানা রকম অস্বাভাবিক কাজ হতো বলে হ্যাঁ, তখন এরা এই মন্দিরটা ওইখানে করে বলতে পারেন, এবং এই জন্যই হোয়াইট করা হয়েছিল মন্দিরটা। হোয়াইট মানে পিস, আমাদের পুরো শান্তির প্রতীক বলতে গেলে। পবিত্র পবিত্র, শান্তি, পবিত্র সব কিছু তো হোয়াইট। এই ভাবনা নিয়ে তো আমরাও এবার এই ভাবনা নিয়েই এই মন্দিরটা করা হচ্ছে। তো মন্দিরের যেটা এখন যা চূড়া হচ্ছে মোটামুটি তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। আমি অলরেডি ড্রোন তুলে দেখে নিয়েছি কত উপরে গেছে। তো গতবার হচ্ছে একটু হাইট বেশি হয়েছে, গতবার হচ্ছে আমাদের যা মনে হয়েছিল হ্যাঁ। আসলে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে একটু উঁচু প্যান্ডেল হবে, কারণ এই আমরা ভালোবাসি এটা, এবং মানুষ দর্শনার্থী থেকে অ্যাকসেপ্ট করছে। একদম একদম। উঁচু প্যান্ডেল হবে, কারণ নাহলে এটার যে থিমটা ছিল মানে বেশি উঁচু হওয়ার কথা নয়, না ওরা পুরো গোল হয়ে একটা হয়। হ্যাঁ, কারণ যে কারণে ব্যাপারটা হচ্ছে এই যে ধাপগুলো হচ্ছে এখন তো অন্য টাইপের মনে হচ্ছে, কিন্তু যদি ছড়াতাম তাহলে হাইটটা এত করা যেত। ঠিক আমরা ঠিক। যেহেতু হাইটটা রাখতে চেয়েছিলাম প্যান্ডেলটা, সেই কারণেই এটা একটু ওই মানে গম্বুজ টাইপের হয়েছে। তো যাই হোক, এটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবার দিয়ে করা হচ্ছে মন্দিরটা পুরোটাই।
তো বাইরেটা পুরোটাই ফাইবার থাকবে, শুধু ঠাকুরের যে আমাদের হলটা থাকছে 3টে ভাগে আছে, আমাদের সবসময় 3টে ভাগে করতে হয়। তো ঠাকুরের ঘরটায় আমরা এবার একটু ওই পাহাড়ি ফুল, তারপরে পাটকাঠি, তো গ্লাসের ব্যাপার থাকবে না? গ্লাস তো গত 2 বছর হ্যাঁ হয়েছে, রাইট রাইট। একটু বলছি দাদা, এবার কি ঠাকুরের কি সেই একই চমক থাকবে? হ্যাঁ। গত বছর যে চমকটা আমরা দেখেছিলাম। অবশ্যই সেনকোর সঙ্গে তো আমাদের চুক্তি হয়ে আছে। তো এবার সেনকো আসছে। হ্যাঁ, এবার সেনকো তারা মাকে গহনা পরাবে। তো এবার ঠাকুরটা একটু অন্য প্যাটার্নে করা হচ্ছে, একটু শিল্পীর মাধ্যমে করা হচ্ছে। ঠাকুরটা একটু অন্য, প্রতিবার আমরা একরকম প্যাটার্ন করি, একটু অন্য প্যাটার্নে আমরা নিয়ে আসছি। তো সেই কারণেই গহনাটা ঠিক কতটা হবে আইডিয়া করতে পারছি না। তবে সেনকো বলেছে মায়ের কাছে মায়ের অলংকার দিয়ে ঢেকে দেওয়া হবে। এবার সেটা আমি কেজিতে বলতে পারবো না। গতবার ছিল মায়ের গায়ে গহনা ছিল প্রায় আমাদের কাছে আমাদের যা দিয়েছিল সেটা হচ্ছে 82 কেজির মতো গহনা মায়ের গায়ে পরানো হচ্ছে। তো এবার যেহেতু ঠাকুরটা অনেক বড় হচ্ছে, ঠাকুরটার জায়গাটা অনেক বেশি হচ্ছে এবং হাইটটাও বেশি করা হচ্ছে, তো আশা করি সেটাকে ঢাকতে গেলে যেটা লাগবে সেটা একদম একদম। তো ঠাকুর কলকাতা থেকে আসছে না, কলকাতা না, আমরা চাকদা একজন শিল্পী আছেন, তিনি শুধু 2টো ঠাকুরই করছেন, উনি শিল্পী আছেন। তো উনি করছেন শুধুমাত্র 2টো ঠাকুরই উনি বানাচ্ছেন, বাহ, এছাড়া কোনো বানাচ্ছে না। তো সেটা একটা পার্ট। আর লাইটিংয়ে একটু অন্য বৈশিষ্ট্য থাকছে। লাইটিং আগেরবার যেমন পুরো চারিদিকে লাইট দিয়ে পুরো ঘিরে দিয়েছিলে, আরও বেটার লাইট হবে, মানে কোনো মানে প্রজেকশন করবে কিছু? হ্যাঁ অবশ্যই, সেটা আমি বলছি না এর মধ্যে, ওটা একটা চমক থাকবে। সবটা বলে দিলে তো হয়ে গেল। সবটা যদি তোমরা আগের থেকে দেখিয়ে দাও তাহলে মানুষ এসে কী চমক পাবে, ঠিক আছে? তো লাইটিংয়ে একটা ভাবনা আছে, লাইটিং হচ্ছে এবং অন্যান্য হচ্ছে বেটারই আমি আশা করছি, আরও বেটার। কারণ আমি একটা জিনিস বুঝি, বেটারের তো শেষ নেই, মানে ভালোর ভালো, ওরা ভালোকে আরও ভালোভাবে দেখতে চাই। এই ভাবনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের সেরা পুজো বলে কথা এটা। তো দেখো, পশ্চিমবঙ্গের সেরা বলতে পারবো না, তবে একটা কথা কি, গত কয়েক বছর দর্শনার্থীদের যে ঢল আমরা পেয়েছি, হ্যাঁ, তাতে করে আমাদের মনে থাকেন গতবার পুলিশ প্রশাসন হিসেবে 38 লাখ মানুষ এখানে এসছে, দর্শনার্থী এসছে, এবং গতবারও প্রশাসন খুব সুন্দরভাবে ভূমিকা রেখেছে, আমাদেরও ভূমিকা ছিল। কিন্তু কোনো রকম কোনো প্রবলেম, ছোটোখাটো টুকটাক তো হয়, এত মানুষ আসে, কিন্তু দর্শনার্থীও খুব হেল্পফুল, তারাও খুব সহযোগিতা। মানে লাইনটা থাকবে না তো? লাইন তো গতবার থেকে আমরা লাইন বন্ধ করে দিচ্ছি, ব্যারিকেড করে দিচ্ছি। হ্যাঁ, যেটা একটা হচ্ছে তোমার সেন্ট্রাল পার্ক, 2টো এন্ট্রি হয়। একটা হচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে, ওদিক থেকে একটা এন্ট্রি হবে, একটা হচ্ছে 2 নম্বর মার্কেট থেকে, 2টো এন্ট্রি হবে। তো এই 2টো এন্ট্রির মধ্যে দিয়ে কাজটা করতে হবে, 2টো এন্ট্রিতে মানুষ ঢুকবে এবং আমরা কোথাও অবস্ট্রাকশন করবো না, দর্শনার্থী স্মুথলি ঢুকবে। একটাই সমস্যা, যেটা দর্শনার্থী ভিতরে ঢোকার পর তো বেরাতে চান না, এটা একটা সমস্যা। তো এত ভালো পুজো করলে কেউ হতে চায়। এটা কি হয় না, আসলে কি হয়, মানে একজন দর্শনার্থী ভিতরে দাঁড়িয়ে গেলে, স্টে করে গেলে, ও মানে যিনি যেখান থেকে এন্ট্রি সেখানে স্টে করে, একদম সেটাতে আরও ভিড় হয়ে যাচ্ছে। মানে ঘন্টায় তো প্রায় 45,000 মানুষ ঢুকছে, মানে পিকচার তৈরি হয়। তো খুব স্বাভাবিকভাবেই দর্শনার্থী যেমন আমাদের সহায়তা আসে, অনেক দূর থেকে দর্শনার্থী আসেন, তারা চায় একটু দাঁড়াতে, কিন্তু আমরা অপরাগ হয়ে পড়ি। অপরাগ হই কারণে যে দাঁড়াতে দিলেই মুশকিল, সমস্যা হয়ে যাবে, তাহলে মেসাকার হয়ে যাবে। তো ওই জন্য আমরা চাই দর্শনার্থী প্রবেশ করুন, দেখে স্মুথলি দেখে বেরিয়ে যাবে। এবার এই যে ছবি বলুন বা এইসব পিকচার তোলা বা এগুলোর জন্য একটা সমস্যা হয়। তো ম্যাসিভ ভিড় থাকলে তখন তো আর এই টাইমটা আমরা দিতে পারি না, সমস্যা হয় একদম একদম। তো তাদের কাছেও আমরা বারবার আবেদন করি, অনেক দর্শনার্থী সহায়তা করেন, আবার কেউ কিছুতে মানতে চান না, এত দূর তাদের বক্তব্য থাকে, কিন্তু আমাদের উপায় না, অনেক দূর থেকে তো ঠাকুর দেখতে আসে আমাদের এখানে, তো আসেন এবং সেখানে দাঁড়া দিতে পারি না, এবং বাধ্য হয়ে প্রশাসনকে একটু কড়া হতে হয় ভিতরে, সেটা দর্শনার্থী কারো কাছে খারাপ লাগে, আমরা বুঝি, কিন্তু তখন আমাদের উপায় থাকে না। কারণ মুশকিল হচ্ছে আমরা জানি জাস্ট 10 মিনিট যদি কোথাও স্টে করে যায় দর্শনার্থী, তাহলে জনবিস্ফোরণ হয়ে যাবে। এই জায়গাটা আমরা কোনো সময় করতেই দিই না। তো এই কারণে দর্শনার্থী একটু আছে, তবুও গত কয়েক বছর তো দর্শনার্থী ভীষণ সহায়তা করেছেন, এটা অস্বীকার করবো না। মেলা হচ্ছে তো মেলা যেমন বলছি দাদা, এবার যে মায়ানমার যে সিন্ধু প্যাগোডা, এই উদ্বোধনটা এবার একটু যদি বলো। তা আমি উদ্বোধন নিয়ে এই মুহূর্তে বলবো না, আমি চমক আছে এবারে 2 তারিখ বা 3 তারিখে আমরা বলে দেবো, যে আমরা সঙ্গে সবাইকে ডেকে বলে দেবো আমরা ওপেনটা কবে করছি, কী করবো।
কী কী প্রোগ্রাম আছে আমাদের, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো। এখন তো মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে এসছে, অনেকটাই এগিয়ে এসেছে। অনেকটাই আচ্ছা, আমার দর্শক বন্ধুদের জন্য তোমার কোনো মেসেজ আছে? আমি দর্শকদের মানে তোমার দর্শক বন্ধু যারা দেখছে তোমার মাধ্যমে, তোকে একটাই কথা বলবো, সবাইকে যেমন আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি সবাইকে বলবো তোমার প্রতিমা দর্শন করো, মণ্ডপ দর্শন করো, পাশাপাশি কমিটিকে সহযোগিতা হাত পাই। তুমি আসছো, তুমি ঠাকুর দেখছো, আমরা সবাইকেই আমন্ত্রণ করছি, তোমাদেরও করছি, কিন্তু পাশাপাশি গত কয়েক বছর যেভাবে সহযোগিতা করেছে, এবারও তোমরা, আমি আশা করব তোমরা সহযোগিতা করবে। এবং একটাই আমাদের বক্তব্য থাকবে যে তুমিও দেখো, অন্যকে সুযোগ করে দাও। একটা জিনিস মাথায় রাখতে আমি আবার বলছি, এই যে ভিডিও তোলা বা ফোনে ছবি তুলতে গিয়ে যে সময়টা মানে না হয় বা সমস্যা, এটা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে পড়ে। তো আমি সবাইকে অনুরোধ করব যে হ্যাঁ, ফাঁকা যদি কোনো সময় থাকে তখন তোলে, তখন আমরা আপত্তি করি না, যে ঠিক আছে। ফাঁকা অ্যাকচুয়ালি হয় না, ওই ফাঁকা সকাল সেই 8টার সময় আমরা দেখেছি, আমি অষ্টমীর দিন গতবার দেখেছি, আর গতবার ভোর 5টায় ছিল, 5:30টায় ছিল একদম অষ্টমী তো তারপরে 8টা নাগাদ 7:30টার সময় একটু হালকা মানে কিন্তু আরও 24 ঘন্টায় ভিড় থাকে। তো তবুও যখন ফাঁকা থাকে মোটামুটি, তখন কিন্তু আমরা কাউকে যে ছবি তুলতে বারণ করি না, কিন্তু যখন ভিড় থাকে সবাইকে বুঝতে হবে যে আমি দেখবো, দেখে বেরিয়ে যাব, আবার আমার পিছন পিছনে অন্য কাউকে সুযোগ করে দেবো। এইটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেই ব্যবস্থা মানে আপনারা কি পরিকল্পনা করেছেন? প্রাকৃতিক দুর্যোগ তো সবটা উপরে হবে, এখানে কারো কিছু করার থাকে না। মানে গঙ্গার জল যখন বেশি এসে যায়, আপনি কি বাদ দিয়ে আটকাতে পারবেন? প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে। তবে এটা বলবো যে এখানে সেই দুর্যোগ আসবে না। তবে এবার যে সময়টা হচ্ছে পুজোটাতে গিয়ে এসছে, কারণ আমাদের মহালয় থেকে আমাদের মানে আমরা এখনও পর্যন্ত ভেবে রেখেছি, তো মানে ভাবনাটা রয়েছে, যদি এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়, কিন্তু একটা ভাবনা রয়েছে যে মহালয়তেই আমরা খুলব। কিন্তু সেটা এখন সিএম তিনি টাইম দেবেন, ভার্চুয়ালি তিনি কখন দেবেন বা আর কাঁধে কাঁধে আমরা পাবো, এই বিষয়গুলো আছে, সেগুলো করার পর আমরা ঠিক করবো। তবে এটা ঠিক যে পুজোর এবার একটু বৃষ্টি বেশি হচ্ছে ঠিক, কিন্তু সেই জন্য যাতে দর্শনার্থী মাঠে পুরোটাই আমরা মোড়াম রাস্তা বানিয়ে দিচ্ছি, যাতে রাস্তা থেকে কোনো মানে পায়ে যেন কাদা না লাগে, সেই অবস্থাটা আমরা করে দিচ্ছি, রাস্তা থেকে একদম পেয়ে যাবে, যেটা প্রতিবার আমরা করি। এবার পুরোটাই করে দেওয়া হচ্ছে, যে রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে, যা যা সাজানো সেটা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের দর্শক মোটামুটি কত অ্যাভারেজ হয় তাও মোটামুটি? গতবার প্রশাসনিক হিসাবে 36 লাখ। আচ্ছা, 38 লাখ ছিল। আর প্রশাসনিক দিক থেকে মোটামুটি সহযোগিতা ভীষণই অ্যাক্টিভ থাকে, এসপি নিজে থাকেন এখানে, নিজে ওরা ক্যাম্প করে এখানে। আমাদের প্রচুর ভলেন্টিয়ার থেকে, প্রায় আমাদের 300 ভলেন্টিয়ার কাজ করে, আমাদের এনসিসি টিম কাজ করে, আমাদের বাউন্সার টিম কাজ করে, প্রায় 600-700 জন এরকম কাজ করছে প্রতিনিয়ত, চলতে থাকে। ভিতরে সেট আপ টিম আছে, বা একটা যারা ভিতরে থাকবেন, বাইরে আলাদা টিম থাকবে, সব ভাগ করা থাকে, মানে প্রতিটা জায়গায় ডিউটি আমরা ভাগ করবো, এবং এটা তো 24 ঘন্টা চলছে, তো শিফটিং ব্যাপারটা রয়েছে, এবং সব ভলেন্টিয়ারই করছেন। এবং গত কয়েক বছর এটা অস্বীকার করবো না যে কারো কোনো সমস্যা হয়নি, প্রশাসনের সহায়তায় এবং আমাদের ভলেন্টিয়ার এবং অবশ্যই দর্শনার্থীদের সহায়তা। আর মেডিকেল টিম তো আপনাদের থাকে এবং অ্যাম্বুলেন্স ভীষণই ভালো টিম থাকে, মেডিকেল সব মেডিকেলের টোটালটাই, মানে এখানে অত্যাধুনিক আইসিসি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছোট আমরা সবটাই রাখা হয়। তো আমরা কোনো দিকেই রিস্ক নিই না, কিন্তু তবুও দেখুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, তবুও আমরা এটা আশা করি মায়ের কৃপায় এখনও পর্যন্ত সেই সমস্যা হয়নি। আশা করছি আগামী দিনে মায়ের কৃপায় আমাদের পুজো সুন্দরভাবে সকলে কাটবে, আমাদের যেমন সকলের ভালো কাটবে, এটা আমার বিশ্বাস। তবুও আমাদের একটা যে মাথা রাখবে, তবু আমাদের সচেতন থাকতে হবে, কারণ আমাদের লক্ষ লক্ষ দর্শনার্থী অনেক ভরসা নিয়ে এখানে আসতেন পুজো দেখতে, তাদের দিকে নিশ্চয়ই আমাদের নজর দেবে। তার মধ্যে দু একটা ব্যক্তিগত ঘটনা ঘটে, যারা কিছু লোক তো থাকেই, যারা নানান মানে দুষ্টুমি কাজ করার জন্য বা ভুল কাজ করার জন্য তারা আছে। তো যখন এই ভিড়গুলো থাকে তখন তাদেরও প্রবেশ হয় আমরা জানি, কিন্তু সেজন্য সিসি ক্যামেরা যে আমরা মুড়ে দিচ্ছি, পুরো সিসি ক্যামেরা থাকছে, ড্রোন থাকছে, সবটা রাখা হচ্ছে। ড্রোন তো থাকেই, দেখেছি বড় রাখা হচ্ছে। বিশ্বকর্মা পুজোর দিনই আমরা কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের ঠাকুর ঢুকে যাবে 18 তারিখ। আচ্ছা, 18-তে 18 তারিখ, এই 18 তারিখে ঠাকুর ঢুকে যাবে। এই 18-তে ঢুকবে, মানে 18 আগস্ট বলছো? হ্যাঁ, না সেপ্টেম্বর, ওকে, সেপ্টেম্বরে ঢুকে যাবে ঠাকুর। আর মোটামুটি দর্শক কবে থেকে দেখতে পারবেন ঠাকুর?
এটা আমি পরে ইয়েতে বলবো, কারণ এখন আমাদের মানে যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কমপ্লিট না, কতগুলো কাজ আছে, Protocols যে কাজগুলো রয়েছে। আমাদের সাজাতে হবে, ফোনের ডেট করতে হবে, ঠিক আছে। তো সেইগুলো আমরা আশা করছি আগামী সেপ্টেম্বরের 3 তারিখ নাগাদ আমরা প্রেস মিট করবো। তখন সবাইকে বলে দেবো কবে কীভাবে শুরু হবে, ওপেনিং হবে, মানুষ প্রবেশ করতে হবে, দর্শন সবটাই। ঠিক আছে, Thank you. ধন্যবাদ। Thank you. আপনার আপনার নামটা বলুন। আমার নাম অরূপ মুখার্জি, আমি এই পুজোর একজন সদস্য, আচ্ছা আচ্ছা। মানে আমাকে রেখেছে কোনো আছে। ইনি হচ্ছে টিঙ্কু দা। এটা কর্মকর্তা আমাদের আমাদের বলতে হয় এই ছিল আমাদের আইটিআই মোড়ের ছোট্ট একটা উপস্থাপনা, যেখানে আমাদের অরূপ মুখার্জি যে প্রধান কর্তা, তার কথা শুনলে, তার মুখ থেকে কথা শুনলে কি বললো। আর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো, অসাধারণ লাগছে। এখন বৃষ্টি আসছে, অসাধারণ লাগছে। আমি তোমাদেরকে একবার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখাচ্ছি কেমন লাগছে। হোল্ড অন। ও মাই গড, সো বিউটিফুল, অসাধারণ লাগছে। এই সিনেম্যাটিক ভিউটাই আলাদা, আইটিআই মোড়ের এই ব্যাপারটাই আলাদা। এত সুন্দর লাগে এই জায়গাটা, আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আসে এদের, অসাধারণ। আর মেঘের যেই ব্যাপারটা জাস্ট স্পাইসড আপ করে দিয়েছে ব্যাপারটাকে। তো চলো, ভালো লাগলে আবার আসবো, তোমাদের লাইক কমেন্ট দেখবো কেমন হচ্ছে। চলো, ভালো লাগলে আবার আসবো, আবার নেক্সট উইকে একবার তোমাদেরকে দেখাবো কেমন ব্যাপারটা, কেমন উপস্থাপনা হয়েছে। টিল দেন বাই বাই, আবার দেখা হবে নেক্সট উইকে। সো সি ইউ অন নেক্সট উইক, ঠিক আছে, চলো।